এই দুটো 8 টাকায় আনতাম। আরে ভগবান, এই কাঁচা চিংড়ি মাছ দিলে যা টেস্ট আসবে না। আজকে এরম ঠান্ডা পড়ছে, বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তাই নাতনিরে বললাম যে এমন একটা কিছু রান্না করে দেব, এক থালা ভাত মিনিশে খেয়ে নেবে। তো ওই জন্য ঠাকুমা আমাকে আজকে সকালবেলা বাজারে পাঠিয়েছিল। তো বাজার থেকে কিছু মেথি শাক নিয়ে এসছে, একদম টাটকা টাটকা। তো ওটা দিয়ে বললো ঠাকুমা একটা সুন্দর রান্না করে দেবে, কোনো শাক ভাজা বা ওরকম কিছু করবে না, মানে দারুণ একটা রান্না করবে। কি করবে সেটা ঠাকুমাই জানে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন, আমার নাতনি বাজারে যাইয়ে শাক আনছে, খুব সুন্দর। ও কিন্তু বাজার করে না, ভালো শাক এনেছে। কচি আছে না কতগুলো? হ্যাঁ, খুব ভালো শাক এনেছিস। হ্যাঁ, তাহলে এই শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি। নে, আমি কেটে দিচ্ছি, তুই বেছে বেছে তুল। বাছার কিছু নাই গো ঠাকুমা, সবই পরিষ্কার আছে। ভালো শাক, তাও একটু বেছে দে, চুল টুল থাকতে পারে। এই মেথি শাক অনেকেই খেতে চায় না তিতোর ভয়তে, তা আমি আজকে এরম ভাবে রান্না করব, তিতোর বংশই থাকবে না। শাকগুলোকে একটু ভালো করে আমি ধুয়ে নিই। ও কিন্তু শাক টাক দয় না, জানেন? আজকে শাক ধুতে গেছে, দেখ কেমন লাগে। রান্না কিন্তু খুব ভালো করে, আমার চেয়েও ভালো করে। এই শাকটাকে আমি 4 থেকে 5 বার একটু ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার জলে। জানেন, আমার বৌমা বৃন্দাবন ঘুরতে গেছে, আর আমার নাতনিরে বাজারে পাঠিয়ে কি ভুল করছি জানেন? 2 রকম মাছ আনছে, 3 রকম শাক আনছে, বেগুন পেঁয়াজ ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে। 1 কিলো ইলিশ মাছ নিয়েছে, চিংড়ি মাছ নিয়েছে। জানেন, বাজার তো করে না কোনো দিন, দাম দরও করে না, যে যা চায় দিয়ে নিয়ে চলে আসে। এই আদা রসুন কটা একসাথে বেটে নিচ্ছি। শাকগুলো কি কষি দেখ। এগুলো কত করে নিয়েছে বলো তো ঠাকুমা? একটা আটি 10 টাকা করে নিয়েছে। তাই? হ্যাঁ, বড় ঠকে গেছিস। ঠকে গেছিস তো। তুমি বলে কত করে নিয়ে আসতে? আমি এই দুটো 8 টাকায় আনতাম। আরে ভগবান, দোকানদারদের কি কিছু কইরা খাইতে দাও? ঠাকুমা যদি গিয়ে বলতে না, ঢিল ছুঁড়ে তাড়িয়ে দিত। না, আমি ঠাকুমাকে বলছিলাম, ওই জন্য আমি হচ্ছে একটু মটর শাক নিয়েছি 20 টাকা দিয়ে, আর হচ্ছে একটা সর্ষের শাকের মানে পুরো আটি ধরে এনেছি 10 টাকা নিচে। তুই 20 টাকা জানছিস, আমি 15 টাকা জানতাম। কি বার্গেনিং! হুম, অল্প কটা জিরে বেটে নিচ্ছি। এই দেখুন
এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় বড় সাইজের চিংড়িগুলোই নিয়েছি। এই চিংড়িগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, একদম কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই চিংড়ি মাছগুলো নিয়েছি। আর এগুলো বললো ঠাকুমা কিন্তু ভেজে দেবে না, কাঁচা আজকে চিংড়ি মাছ দিয়েই আজকে মেথি শাক সুন্দরভাবে রান্না করবে। তো এখন এটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিই। দাও ঠাকুমা, নুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এইবার উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, দেখবেন স্বাদ ভালো হবে। এবার আলু আর বেগুনটা আমি আগে ভেজে নিচ্ছি। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার অনেক নাতি নাতকুরা আছে, তারা খুব মাছ মাংস খুব ভালো খায়। তাদের জন্য আমি বলছি এই শাকটা রান্না করে খাবে, ব্রেন ঠান্ডা থাকে, পেট সব কিছু ভালো, এর মধ্যে ভিটামিন আছে। এই যে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। এবার দেখুন আমি একটু ভেজে নিচ্ছি, এইবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরেই তেল দিয়ে দিয়েছি, এখন আমি ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, এবার কটা কালো জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই দেখুন টমেটো আদা রসুন কষানো হয়ে গেছে, এখন আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আপনাদের বলছিলাম না যে কাঁচা চিংড়ি মাছ দেব, এখন আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা চিংড়ি মাছ দিলে যা টেস্ট আসবে না খেতে, আর কি বলবো আপনাদের। আপনারা এরকম করে খেয়ে দেখুন না। এই দেখুন কষাতে কষাতে তেল এসে গেছে, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এইবার আমি শাকগুলো দিয়ে দেবো। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা হালকা একটু মজে আসছে, এখন আলু বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে রাখি 5 মিনিটের জন্য। আজকে আমি কিন্তু মেথি শাকটা অন্যরকম করে দেখালাম, আপনারা এরকম করে খাবেন কিন্তু। মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখি।
দেখ মেথি শাকের গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। দেখ এই দেখুন আলু গলে গেছে। দেখ কি সুন্দর। আমার হয়েই গেছে, এখন একটু কাঁচা তেল দিয়ে আমি নামাবো। দেখুন দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নে খেয়ে দেখ কেরম হয়েছে। গন্ধ তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ খা, নে খাইতে থাক গরম গরম। শাকটা একটু গরম আছে কিন্তু গন্ধ যা বেরিয়েছে। গরম গরমই ভালো লাগে রে। সঙ্গে দেখুন পড়েছে এরকম মোটা মোটা চিংড়ি মাছ। দারুণ হয়েছে। হ্যাঁ এরকম রান্না করলে তিতকুটি ভাবও লাগে না, সত্যি তিতো ভাব লাগছে না, সত্যি লাগছে না তিতো ভাব। খেতে হিব্বি লাগে। ওই যে টমেটোটা দিলাম না, অতি তিতো ভাবটা কেটে গেছে। আর ঠাকুমা কিন্তু একদম ঠিক কথা বলেছে, সত্যি যদি এরকম রান্না হয় আর কিন্তু কিচ্ছু লাগবে না খাবারের জন্য। আজকে তো আপনাদের মেথি শাক অন্যভাবে রান্না করে দেখালাম, আপনারা রান্না করে খাবেন, আমাকে কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।